হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা জানবো ক্যাট অ্যান্ড মাউস রোমান্টিক নাটকের মূল কাহিনী, যেখানে অভিনয় করেছেন আরশ খানের সাথে ফারিন খান। দুজনে ইউনিভার্সিটির স্টুডেন্ট। পরীক্ষার হলে নকল নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে একে অন্যের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। একজন অপরজনের প্রতি রিভেঞ্জ নেবার পথ খুঁজে। এন্ড দেন একটা সময় আরশ খান ফারিনকে লিপ কিস দিয়ে ফেলে। হঠাৎ দুজনের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে ভেঙে যায় তাদের সম্পর্ক। তো বুঝতেই পারছেন ক্যাট অ্যান্ড মাউস নাটকটি কতটা ইন্টারেস্টিং এন্ড রোমান্টিক হতে চলেছে। তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ফটাফট সাবস্ক্রাইব করে দিন। এই নাটকে মূলত দুটা গ্রুপকে দেখা যায়। একদিকে আরশ খান তার দুই বন্ধু, অন্যদিকে ফারিন খান তার দুই বান্ধবী। ক্যাট অ্যান্ড মাউস নাটকে শুরু হয় ভার্সিটির একটা ক্লাস টেস্ট পরীক্ষার মধ্যে, যেখানে আরশ খান 5 নম্বর প্রশ্নের উত্তর ফারিন ও তার বান্ধবীদের কাছে চাইলে তারা অনেক ভাব দেখায়, অথচ নিজেরাই নকল দেখে লিখছে। প্রশ্নের উত্তর আরশকে না দেওয়ার কারণে সে নকলের কথা স্যারকে বলে দেয়। স্যার চেক করে যার যার কাছে নকল পেয়েছেন তাদের সবাইকে এক্সাম হল থেকে বাইরে বের করে দেন। আরশ খান ফারিনকে বলে, এই ভার্সিটিতে আমরা 4 বছর থাকবো, এর মধ্যেই চেষ্টামি শুরু করে দিলে ভার্সিটির শেষে সবাই এক এক জায়গায় চাকরি নেব, তাহলে এক্সাম হলে দেখাদেখি করলে ক্ষতি কি? ফারিন বলে অনেক কষ্ট করে 3 বান্ধবী নকল কপি করেছে। আরশ ক্লাসে এরকম সিচুয়েশন ক্রিয়েট করার কারণে ফারিন তাকে মার্ক করে রাখে। ফারিন গ্রুপের সবাই মিলে মাস্টার প্ল্যান করে কিভাবে আরশ এবং তার বন্ধুদের সাইজ করা যায়। অ্যাকচুয়ালি তারা আরশের উপর রিভেঞ্জ নিতে চাচ্ছে। ফারিন বলে আজকে ভার্সিটিতে আরশকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। এদিকে আরশ তার বন্ধুরাও ফারিন এবং তার বান্ধবীদের উপর রিভেঞ্জ নেবার প্ল্যান করে। তাহলে কি হেড টু হেড কম্পিটিশন হবে? ভার্সিটিতে আসার সময় আরশ তার মুখের পানি ফারিনের উপর ফেলে দেয়। এতে ফারিন আরো বেশি ক্ষেপে যায় আরশের উপর পাল্টা রিভেঞ্জ নিতে। রাতে ক্যাম্পাসে আরশ আর তার বন্ধুরা আড্ডা দিতে বেরোলে ফারিন ও তার বান্ধবীরা মিলে আরশদের উপর স্প্রে মারে। এতে আরশ খান আরো ক্ষেপে যায় ফারিনের উপর প্রতিশোধ নেবার জন্য। পরদিন ভার্সিটিতে যাওয়ার সময় আরশ ফারিনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফারিন তো নাচর বান্দি, সেও আরশকে রাতে একা পেয়ে 2 গালে তুমুল ছড়াতে থাকে। এটা তার বন্ধু এবং ফারিনের বান্ধবীরা দেখে ফেলে। ফারিনের হাতে চোর খাওয়ার কারণে আরশকে নিয়ে ভার্সিটিতে সবাই ট্রল করে। ভার্সিটি থেকে বের হওয়ার সময় আরশ খান ফারিনকে বলে, তোর সাথে আমি ঝগড়া করছি, কখনো গায়ে হাত দিইনি, তুই আমার গায়ে হাত দিলি কোন সাহসে? ফারিন তাকে উল্টা হুমকি দিয়ে বলে, আমার জুতা এখন তোর গালে মারবো। একথা শুনে আরশের মাথা ঠিক থাকে না। কথা বলতে বলতে এক পর্যায়ে আরশ ফারিনকে লিপ কিস দিয়ে বসে। এটা দেখে ফারিনের বান্ধবীরা রেগে গেলেও আরশের বন্ধুরা চিল করে। কয়েকদিন পর আরশ খান রিয়ালাইজ করে সে ফারিনকে অনেক ডিস্টার্ব করে ফেলেছে। আজকে তার কাছে মাফ চাইতে আসে। ফারিন তাকে ক্ষমা না করলে শান্তি পাবে না, কিন্তু গতকালকের লিপ কিসটা দুজনের ভালোই লাগে। মনে থাকা ঝামেলাগুলো সরিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় একে অন্যের প্রতি। তারপর থেকে ভার্সিটির সকল পরীক্ষায় একজন অন্যজনের নকল বিদ্যায় সাপোর্টিভ হয়ে ওঠে। দুজনের মধ্যে প্রেম ভালোবাসার অনুভূতিটা প্রকাশ পায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। আরশের ফ্রেন্ডরা ভাবে সে ফারিনের সাথে প্রেমের অভিনয় করে যাচ্ছে, ফারিনকে প্রেমে ফাঁসিয়েছে রিভেঞ্জ নেওয়ার জন্য। অপরদিকে ফারিনের ফ্রেন্ডরাও ভাবে সে আরশকে প্রেমের মধ্যে ফাঁসিয়ে তাদের পুরনো দিনের রিভেঞ্জের বদলা নিতে চাচ্ছে। কিন্তু আরশ খান আর ফারিন দুজন সত্যিকার অর্থে প্রেমে পড়ে যায়। ভালোবাসায় একে অপরের প্রতি মুগ্ধ হয়ে দুজন দুজনকে প্রপোজ করে। বেশ ভালোই চলছে তাদের লাভ লাইফ। আরশের ফ্রেন্ডরা কথা বলে ফারিনের সাথে নাকি সে রিয়েল লাভের মতো অভিনয় করে যাচ্ছে, আরশ নাকি তাকে কখনো ভালোই বাসে না। এসব কথা আড়াল থেকে ফারিন শুনে ফেলে। অপরদিকে ফারিনের ফ্রেন্ডরাও রাস্তা দিয়ে হাঁটার সময় আরশের কথা বলতে থাকে। তারা আরশকে বলদ খান্ডহীন লোক ভাবতে থাকে। তারা বলে আরশ সত্যি ফারিনের প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে, কিন্তু ফারিন যে তাকে ধোঁকা দিবে এটা আরশ বুঝতেই পারছে না। তাদের কথাও আরশ শুনে ফেলে। দুই বান্ধবীকে দিয়ে মারামারি লাগিয়ে আরশ সেই রকম মজা নেয়। ভার্সিটিতে আরশ খানের সাথে ফারিনের মিট হলে দুজন অনেক রেগে যায়। ফ্রেন্ডদের মুখে তাদের ফেক লাভের কথা শুনে রিলেশনের এমন একটা পর্যায়ে চলে আসে যেখানে দুজন ভার্সিটি চেঞ্জ করে দিতে বাধ্য। একজন আরেকজনের সাথে কখনো দেখাই করবে না। অ্যাকচুয়ালি যে রিলেশনটা ফ্রেন্ডদের অনুপ্রেরণায় হয়, সেই ফ্রেন্ডদের কিছু কথার জন্য ব্রেকআপও হয়। ডেফিনেটলি তারা দুজন রিলেশনে ছিল, কিন্তু ভুল বোঝাবুঝির কারণে রিলেশনটা বেশি দূর যায়নি। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি লেগে যায়। কয়েক মাস পরে আরশ খানের কাজিনের বাসায় ফারিনের সাথে দেখা হয়। আরশের কাজিন আবার ফারিনের হবু দুলাভাই হয়। কথা বলতে বলতে দুজন তৃতীয় বিশ্বযুদ্ধের মতো সিচুয়েশন ক্রিয়েট করে ফেলে। আরশের কাজিন এসে তাদের ঝগড়া বন্ধ করে। অ্যাকচুয়ালি ফারিন এসেছিল দুলাভাইকে একটা গিফট দিতে, যেটা তার হবু বউ দিয়েছে। ফারিন বলে, এরকম স্মার্ট একজন দুলাভাইয়ের চেষ্টা কাজিন হয় কেমনে? দুজন দূরে চলে যাওয়ার পর নিয়তি আবার তাদের সাক্ষাৎ করে দেয়। ফারিন চায় এই বিয়েটা হোক। বিয়ের পর তার বোনকে দিয়ে দুলাভাইয়ের সাথে ঝগড়া বাঁধাবে। পরে বলবে আরশ বোনের সঙ্গে কানে কানে কি জন্য কথা বলে। এভাবে সে আরশের উপর রিভেঞ্জ নিতে চাচ্ছে। এদিকে ফারিনের কাজিনের সঙ্গে আরশের কাজিনের বিয়ে হবে, এটা আরশ কোনোভাবেই নিতে পারছে না। সে চায় এই বিয়েটা যেন কোনোভাবেই না হয়। রাশেদ বলে, এটা তো মামা অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ হলে হয়তো কোনোভাবে বিয়েটা ভেঙে দেওয়া যেত। আরশ তখন রাশেদকে বলে, জাস্ট ওয়েট এন্ড সি।
কিন্তু ফারিন জোর দিয়ে বলে এই বিয়েটা হবেই হবে। বিয়েটা ভেঙে দেওয়ার জন্য আরশ তার কাজিনকে কুপরামর্শ দেয়, যেটা বিশ্বাস করার মতো। ফারিনের কাজিন ফারিন থেকে 4 বছরের বড়। ফারিন যদি 4 বছরের ছোট হয়ে 14টা রিলেশন করতে পারে, তাহলে তার বোন কতটা রিলেশন করছে বুঝতেই পারছো। দেখবে বিয়ের কিছুদিন পর তোমাকে ছেড়ে অন্যের সাথে চলে গেছে, মানুষ তখন বলবে তুমি সংসার ধরে রাখতে পারো না। এদিকে আরশের কাজিনের বিশ্বাস ফারিনের বোন এরকম করতেই পারে না। আরশ একটা রিকোয়েস্ট করে, তুমি ওকে ভালোবাসো ঠিক আছে, তবে এই কথাটা তাকে বলবে, আই ওয়ানা টেস্ট ইউ, মানে ফারিনের কাজিন ভার্জিন কিনা। তারপর আরশের কাজিন ফারিনের কাজিনের সাথে পার্কে দেখা করে। দুজনের প্রতি প্রেম ভালোবাসার গভীর অনুভূতি বিকাশ ঘটে। আরশের কাজিন যখন বলে আই ওয়ানা টেস্ট ইউ, মানে সে ভার্জিন কিনা, একথা শুনে ফারিনের কাজিনের মাথা গরম হয়ে তাকে একটা থাপ্পড় দিয়ে বসে। ফারিনের কাজিন বলে, এটা কি ধরনের অভদ্রতা, তোমার মতো ছেলেকে কখনো বিয়েই করব না। বাসায় এসে ফারিনকে বলে বাবা মায়ের সাথে কথা বলে এই ছেলের সাথে বিয়ে যেন ভেঙে দেয়। ফারিন বুঝতে পারে এসবের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির হাত রয়েছে। এদিকে বাড়ি ফিরে আরশ তার কাজিনকে কাঁদতে দেখে বলে, এরকম গালে হাত দিয়ে কাঁদছো কেন ব্রো? ওকে আই ওয়ানা টেস্ট ইউ বলেছিলাম। আরশ বুঝতে আর বাকি রইল না, তার প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। কাজিনকে সান্ত্বনা দিতে সে বলে, এরকম মেয়েকে কোনোভাবে বিয়ে করা যাবে না ভাইয়া। আরশ তার কাজিনকে বলে, বিয়ের আগেই তোমাকে থাপ্পড় দিয়েছে, তাহলে তো বিয়ের পর তোমাকে উড়াদুরা মারবে। কিন্তু আরশের কাজিন মেয়েটাকে অনেক ভালোবাসে, তাকেই বিয়ে করতে চায়। সত্যি তো এরকম ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু আরশের কারণে মনে হয় এই বিয়েটা আর হবে না। ক্যাট এন্ড মাউসের রিভেঞ্জ নিতে গিয়ে সে এরকম একটি সুন্দর ভালোবাসার বেকার সৃষ্টি করে দিচ্ছে। এদিকে ফারিন তার বোনকে বুঝাতে থাকে, বিয়েটা না করলে পরিবারের সবাই মন খারাপ করবে, তুমি কাইন্ডলি এই বিয়েটা ভেঙে দিও না। অন্যদিকে আরশ তার কাজিনকে কুপরামর্শ দিয়ে বলে ওর সাথে দেখা করে থাপ্পড় দিয়ে চলে আসবে, তাহলে থাপ্পড়ে থাপ্পড়ে কাটাকাটি। পরের দিন তারা দুজন আবার দেখা করে। ফারিনের কাজিন ওর কাছে মাফ চাইতে আসে গতকালকের ঘটনার জন্য। আরশের কাজিন ফার্স্টের দিকে রোমান্টিক কথা বললেও এক সময় তাকে থাপ্পড় দিয়ে বসে। সে বলে, গতকালকে তুমি আমাকে থাপ্পড় দিয়েছো, আজকে আমি তোমাকে দিলাম, বিয়ের পর আর কোনো মারামারি হবে না, এখানেই সব ক্লোজড। তাদের এরকম কর্মকাণ্ডের কারণে দুই ফ্যামিলির মধ্যে বিয়ে ভাঙার একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। এসবের মধ্যে আরশের হাত রয়েছে, সে চায় না কোনোভাবে এই বিয়েটি হোক। ফারিনের কাজিন বলে, কত স্বপ্ন ছিল ওকে বিয়ে করব, আমাকে এভাবে গায়ে হাত তুললো কেন? ওকে আমি অনেক ভালোবাসতাম, ওকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু কি থেকে কি হয়ে গেল। এদিকে আরশের কাজিনও কান্না করতে থাকে, যাকে নিয়ে এতদিনের স্বপ্ন দেখেছে, যার সঙ্গে হাসি খুশি থাকবে, বিয়ের আগেই তার গায়ে হাত তুলল। নিজেকে সে কোনোভাবে ক্ষমা করতে পারছে না। অ্যাকচুয়ালি কোনো সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে গেলে ওই সম্পর্ক বেশি দিন টিকে না। কাজিনের মুখে এরকম কথা শুনে আরশের মন খারাপ লাগে। আরশ ফারিনের সাথে দেখা করে তাদের ক্যাট এন্ড মাউস ফাইটিংটা ক্লোজড করে কাজিনের বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে থাকে, যাতে দুইটা ফ্যামিলির মধ্যে সুন্দরভাবে এই বিয়েটা সম্পন্ন হয়। আরশ খান আর ফারিন বুঝতে পারে ক্যাট এন্ড মাউস গল্পের সাময়িক আনন্দের জন্য তারা দুইটা ফ্যামিলিকে কিরকম বাজে সিচুয়েশনে ফেলে দিয়েছে। তারা বুঝতে পারে এবং সবার কাছে গিয়ে মাফ চায়। তারপর সুন্দরভাবে তাদের কাজিনদের বিয়েটা হয়। নতুন একটা সম্পর্কের ফলে ফ্যামিলির সবাই বেশ হাসি খুশি। আরশ খান ফারিনকে বলে, আমি তোর সাথে আর ঝগড়া করব না, আমি সব সময় রং ছিলাম, তুই ছিলি রাইট। পুরোনো দিনের সব ঝামেলা ভুলে গিয়ে নতুন করে আবার ফ্রেন্ডশিপের হাত বাড়িয়ে দে। দুজন অনেক দুষ্টুমি করে। ফারিন চলে যাওয়ার সময় আরশ এমন একটা কাণ্ড করে বসে যেটা দেখার মতো। সে আবারও ফারিনকে লম্বা একটা লিপ কিস দিয়ে বসে। এরকম একটা কিসের মাধ্যমে ক্যাট এন্ড মাউস রোমান্টিক নাটকটি শেষ হয়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিও আসা অবধি আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। আজ